গতকাল আমার একজন পেশেন্ট এসছেন জামশেদপুর থেকে, সুদূর জামশেদপুর, ঝাড়খণ্ড থেকে। কোনো একজন ডাক্তারবাবু সেখান থেকে ওনাকে রেফার করেছেন, কারণ জামশেদপুরে বুঝতে পারছেন না ওনার কি অসুখ হয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম দাঁতের প্রায় 2/3 মাড়ি দিয়ে ঢেকে গেছে। উনি আমাকে বললেন এটা কিন্তু আগে ছিল না, এই মাস 2-1 ধরে আস্তে আস্তে মাড়িটা বাড়তে শুরু করেছে। তার সঙ্গে এই দাঁতের মাড়ি থেকে রক্তও পড়ছে, ফুলে উঠছে এবং এই মাড়িটা দাঁতকে প্রায় ঢেকেই ফেলেছে। আমি এক্সামিনেশন করতে গিয়ে দেখলাম গোটা 2 দাঁত নড়েও গেছে। তখন আমি পেশেন্টের কাছ থেকে পেশেন্টের হিস্ট্রি নেওয়া শুরু করলাম। তাতে পেশেন্ট আমাকে জানলেন যে যে ভদ্রমহিলা যিনি এসছেন, ওনার বয়স প্রায় 57-58। উনি বিগত 4 বছর ধরে ব্লাড প্রেশারের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছেন, এবং উনি আমাকে বললেন যে উনি যে ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছেন সেটা নাইট্রেনডুপিন গ্রুপের। মানে উনি, চলতি কথায় আমরা যে ধরনের ওষুধগুলো খাই তার মধ্যে অ্যামলোডিপিন বলে একটি ওষুধ আছে, সেই ওষুধটি খাচ্ছেন। এই গ্রুপের ওষুধের মধ্যে কারা কারা পড়ে? অ্যামলোডিপিন, নাইট্রেনডিপিন, সিলনিডিপিন, এস অ্যামলোডিপিন। এই ওষুধগুলো খুব কমনলি ইউজ হয় উচ্চ রক্তচাপের জন্য, কারণ ওষুধগুলো অত্যন্ত এফেক্টিভ ধরনের ওষুধ। কিন্তু এই ওষুধগুলো একটা মারাত্মক সাইড এফেক্ট আছে, অনেক সাইড এফেক্টও আছে। কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে পায়ে জল জমে যাওয়া বা পা ফুলে যাওয়া। সেকেন্ড কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে মাড়ি ফুলে যাওয়া। অনেক ডাক্তারবাবু, ইভেন দাঁতের ডাক্তার এই ব্যাপারে অ্যাওয়ার নন, কিন্তু ডাক্তার হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি সোসাইটি বা সমাজকে জানানো, এই চ্যানেলের মাধ্যমে আপনাকেও জানানো, যে এই ধরনের ওষুধ যদি আপনি খান বা আপনার চেনাশোনা কেউ খান এবং হঠাৎ করে তার মাড়ি ফুলতে শুরু করেছে, আপনি হঠাৎ করে ভয় পেয়ে গেছেন, প্রথমেই দেখবেন আপনারা এই ধরনের ওষুধ খাচ্ছেন কিনা। এই গ্রুপ অ্যামলোডিপিন, এস অ্যামলোডিপিন, সিলনিডিপিন এবং আপনার নিফেডিপিন, এই ওষুধগুলো মেইনলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এগুলো হাইপার টেনশনের জন্য ইউজ হয়। এছাড়াও আরো কিছু ওষুধ, যেরকম ধরুন আগেকার দিনে ব্যবহার হতো এপিলেপসির জন্য কিছু সোডিয়াম পেডোথাল টাইপের ওষুধ, বা যে ওষুধগুলো আমাদের ট্রান্সপ্লান্টের জন্য ইউজ করা হয়, সাইক্লোস্পোরিন গ্রুপের ওষুধ, সেই ধরনের ওষুধ, বা ফেনিটয়েন সোডিয়াম, এই ধরনের ওষুধগুলো যারা খান, এখন হয়তো ফেনিটয়েন সোডিয়াম কম ইউজ হয় এপিলেপসি বা মৃগী রোগের ক্ষেত্রে, কিন্তু যেহেতু অ্যান্টি হাইপারটেনসিভ, এখন হাইপার টেনশন প্রায় ঘরে ঘরে, অ্যান্টি হাইপারটেনসিভ এই গ্রুপগুলো ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খুব ব্যবহার হয় বলে মাড়ি হঠাৎ করে ফুলে উঠতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, এর চিকিৎসা অবশ্যই আছে। আপনাকে প্রথমে ওষুধটা বন্ধ করতে হবে, কিন্তু সেই ওষুধটা তো আপনি বন্ধ করতে পারবেন না। এর জন্য আপনার যে ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট, তিনি বন্ধ করবেন। একজন দাঁতের ডাক্তার সেই নোটটা লিখে দেবেন যে এই ওষুধটার নাম হচ্ছে ডিগো, ড্রাগ ইনডিউস জিঞ্জাভাল ওভার এনলার্জমেন্ট বা ওভারগ্রোথ। সেক্ষেত্রে আপনার কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ান আপনার ওষুধটি পরিবর্তন করে অন্য কোনো গ্রুপের ওষুধ দেবেন, যাতে আপনার হাইপার টেনশন কন্ট্রোল হয়, কিন্তু এই সাইড এফেক্টটি না যায়। এরপর আপনি আপনার দাঁতের ডাক্তার কাছে আবার ফিরে যাবেন। তারপর বিভিন্ন প্রসিজিওর আছে, অনেক সময় কিন্তু এটা বেসিক ট্রিটমেন্ট থেকে শুরু করে সার্জিক্যাল ট্রিটমেন্ট পর্যন্ত পুরোটা আপনাকে করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে মাড়ি কিন্তু নিজের থেকে আবার অরিজিনাল শেপ বা সাইজে ফিরে যাবে না। তাই আপনার যদি কেউ চেনাশোনা এরকম হয় যে হঠাৎ করে মাড়ি ফুলতে শুরু করেছে, বা আপনার নিজেরও কেউ হয় বা আপনার পরিবারের কেউ হয় যার মাড়ি ফুলতে শুরু করেছে এবং তিনি অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশারের কন্ট্রোল করার জন্য ওষুধ খান, একবার একজন পেরোডন্টিস্ট বা মাড়ি রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিন। তিনি আপনাকে বলতে পারবেন এই অসুখ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। এর একটা ওয়ার্ক ফ্লো আছে। আমরা ওডোন্টোরাতে, আমার প্রতিষ্ঠানে, আমরা এই 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 ওয়ার্ক ফ্লোটা কাজ করার জন্য, যেহেতু প্রচুর আমি এই ধরনের রোগী পাই, এই ওয়ার্ক ফ্লোটা নিয়ে কাজ করার জন্য আমার আলাদা করে একটা ক্লিনিক আছে, যেটার নাম হচ্ছে জিঞ্জাভা বা গ্লাম ক্লিনিক। এছাড়াও আপনার নিকটবর্তী দাঁতের ডাক্তারবাবুর কাছেও নিশ্চয়ই এর সলিউশন আছে। অতএব হঠাৎ করে মাড়ি ফুলতে শুরু করলেই প্রথমেই ভয় পাবেন না। আপনি দেখুন আপনার এই ধরনের ওষুধ খাওয়ার হিস্ট্রি আছে কিনা। কোনো একজন মাড়ি রোগ বিশেষজ্ঞকে দেখান, তিনি আপনাকে অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যা শ্রেষ্ঠ উপায় আছে সেটা বলতে পারবেন। আপনার যদি এই ধরনের কোনো
অসুবিধা থেকে থাকে বা দাঁত সংক্রান্ত কোনো রকম কোয়ারি বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বা ডায়ালগ বক্সে যে নাম্বারটি যাচ্ছে, ফোন নাম্বারটি, সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমার টিম ওডন্টো রায় আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা তৎপর। আপনার সঙ্গে পরের দিন কোনো একটা এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, যেটা আপনার দাঁতকে এবং মাড়িকে সুস্থ সবল রাখবে, আপনাকে একটা আত্মবিশ্বাসী আগামীকালের হাসির উপহার দেওয়ার জন্য। আজকের জন্য নমস্কার।